আছে ওটা ডবল বোকাচোদা। না না, আরেকবার বলে আমার পিছনে যে ঘুরবে। বললাম বোকাচোদা, যে ঘটকগিরি করবে সে আর ডবল বোকাচোদা। কেন 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 বলো? বললাম আমার উত্তম কুমারের মতন হলো না, আর তুমিও বলবো আমার নীলের মতন হলো না। এ ভগবান, কি অবস্থা! পুরো অপমান করে দিল। কেউ আর ঘুরবে আমার পেছনে? এইটা শুনলে কেউ আর ঘুরবে আমার পেছনে? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের না ব্লগটা ঠিক অন্যরকম হবে। মানে আমি অন্যান্য দিন যেমন আমি কি করছি, কোথায় যাচ্ছি এসব দেখাই। আজকে কিন্তু আমি অনেক গল্প তোমাদের বলবো। জানো তো, আজকের কাজ থেকে ফিরে ভীষণ ক্লান্ত লাগছে। এমনটা নয় যে আমি টায়ার্ড হয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু বরাবর ভীষণ পরিশ্রমী একটা মেয়ে। আমার নিজের প্রতি আমার ভীষণ আত্মবিশ্বাস। তবে মাঝে মাঝে একটু অলসতা করি, এটাও ঠিক। তবে আজকে যে ক্লান্তিটা, সেটা আমার শরীরের নয়, আজকে না ক্লান্তিটা মনের। যে জন্যই ঘুরতে ঘুরতে একটু পার্কে এসে বসলাম, একা একটু নিজেকে নিয়ে ভাবছিলাম। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো বন্ধু থাকে, অথবা ভালো ফ্যামিলি থাকে, যেখানে দিন শেষে ফিরে এসে তারা তাদের ক্লান্তিগুলো ভুলে যায়। তারা হাসি খুশি থাকে, গল্প করে ফ্যামিলির সাথে। তাদের শরীর খারাপ থাকলে, তাদের মন খারাপ থাকলে তারা সব ভুলে যায়। মানে দিন শেষে এসে ফ্যামিলির কাছে আসাটা অনেকটা ভাগ্যের ব্যাপার। বাট আমি না আমার লাইফে না ভালো বন্ধু পেয়েছি, না ফ্যামিলির সাথে থাকতে পেরেছি। না, ভালো বন্ধু বান্ধবী পাইনি বললে কিন্তু বলাটা ভীষণ ভুল হবে। আমি অনেক অচেনা মানুষ পেয়েছি, যাদের অবদান আমার জীবনে মানে স্মরণীয় থাকার মতো। একদম নিঃস্বার্থ কিছু মানুষ নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছে এবং আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। আর কিছু মানুষ বলবো তোমাদের কিছু মানুষের স্টোরি। আমার না বলতে গিয়ে হাসি পাচ্ছে, কি বলবো তাদেরকে নিয়ে। আমার এত কাছের মানুষ, তাদেরকে নিয়ে আর কী বলবো, তবুও বলবো। আসলে কি জানো, সময়ের সাথে সাথে একদিন আমাদের সবাইকেই ছেড়ে চলে যেতে হবে। মানে ছেড়ে তো চলে যেতে হবে, পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড ছেড়ে। আত্মা থেকেই যাবে। কিন্তু এই যে পরিচিতি মানুষগুলো, আজকে এত অচেনা মানুষ, এত চেনা হয়ে এত কাছের, আবার এত কাছের চেনা মানুষগুলো এত অচেনা, এত দূরের। এই যে সব কিছু ছেড়ে যেতে হয় কখনো না কখনো কোনো পরিস্থিতিতে। তো এই স্মৃতিগুলো, আর এই ধরো এই পার্কে আজকে এসে বসেছি। একটা সময় আমি যেখানে থাকি, দিদা আরও আমাদের অনেকে, মানে তরুণী থেকে বৃদ্ধা পর্যন্ত আমাদের একটা টিম ছিল, জানো তো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় পার্কে এসে বসতাম। সময়ের সাথে সাথে দিদার বয়স হয়েছে, দিদা অসুস্থ, এখন আর যেতে পারে না পার্কে, আমরাও যাই না। তো এই যে একটা দিন শেষে ফ্রি হতাম, সেটাও আর আগের মতো হয় না, যার জন্য মনটা ভালো লাগছে না। মানে যাই হোক, ভাবলাম যে একটু দিদির বাড়িতে যাই। মানে যখন আমি কি করব বুঝে পাই না, তখন ভাবি যে দিদি আর দিদির সাথে একটু দেখা করে আসি, কথা বলে আসি, জামাইবাবু আছে, একটু আড্ডাই আর কি, আড্ডা করে আসবো, মনটা ভালো হয়ে যায়। কারণ আমি জানি দিদির ওখানে গেলে দিদি প্রচুর গল্প করে, দুজনে মিলে অনেক গল্প করি, ঝগড়াও করি, মুডটা সত্যিই ভালো হয়ে যায়। তার জন্য আমি চলে এসেছি এখানে। আদিত্য হাই করে দে। এবারে হাই বল। কি ওটা, কি হাত মেরে দেবে? হ্যালো গাইস, বলুন তো ধ্রুব কত। এবার তোমাদেরকে বলি যে কেন আমার এখানে আসলে মন ভালো হয়ে যায়। আমি জাস্ট এসে বলছিলাম যে আজকে মনটা ভালো লাগছে না। তারপরে দিদি নানা রকম গল্প করতে, মানে নানা রকমভাবে টপিক তোলা শুরু করলো। শেষমেশ বললো তুমি একটা বিয়ে করো না। কিন্তু আমার প্রবলেম, আমার কাউকে ভালো লাগে না। আমার
তারপর দিদি আমার জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল। জ্ঞান দেওয়ার ঝগড়া প্রথমে একটু তোমাদের শুনিয়েছি আর শেষেও শোনাবো। আর আমার না যখন মুড ভীষণ খারাপ থাকে, আমি যখন সেটাকে কন্ট্রোল করতে পারি না, আমার একটু মিষ্টি খেলে ঠিক হয়ে যায়। আমি বললাম জামাইবাবুকে যে আমাকে মিষ্টি কিছু খাবার থাকলে বাড়িতে আমাকে একটুখানি দাও, আমি খাই, আমার মুডটা একটু ঠিক করি, তারপরে দিদির সাথে ঝগড়া করব। তো আমাকে রোল এনে দিল আর আমি এভাবে শুয়ে শুয়ে খাচ্ছিলাম। একটা খাওয়া শেষে বললো যে আর একটা নেবে। আমি না করলাম না, আমি আরও একটা নিয়ে খেতে শুরু করলাম। আর এই খেতে খেতে দিদি আমাকে যে হারে বোঝাচ্ছিল, মানে শুধু দিদি না, মানে সবাই যার সাথে একটু কথা বলি সেই আমাকে একই জিনিস বোঝায়, তুমি বিয়ে করছো না কেন, তুমি বিয়ে করছো না কেন, নিজের লাইফটাকে কেন এভাবে নষ্ট করছো। সেম মানে আমি মানুষের একই জিনিস শুনতে শুনতে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি একটা জিনিস কাউকে বোঝাতে পারি না যে আমার কাউকে ভালো লাগে না, মানে এবার কাউকে ভালো লাগে না কেন সেটা নিয়েও আমাকে সবার কাছে গালাগালি খেতে হচ্ছে যে ভালো লাগছে না কেন। আচ্ছা ওটা ডবল বোকা ছোট। না না, আরেকবার বলে আমার পিছনে যে ঘুরবে। বললাম বোকা ছোট, যে ঘটকগিরি করবে সে আর ডবল বোকা ছোট। কেন 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 বলো। বললাম আমার উত্তম কুমারের মতন হলো না, আর তুমিও বলবো আমার নীলের মতন হলো না। এ ভগবান, কি অবস্থা। তোমরা কে কি বুঝলে জানি না, তবে আমি না আজকে একটা নতুন সিম কার্ড কিনলাম, মানে নতুন কিছু করার চিন্তা ভাবনা নিচ্ছি। মানে তোমরা অবশ্যই দেখতে পাবে যে নতুন কি আসতে চলেছে। চলো আজকে সবাইকে টাটা, পরের ব্লগে আবার বাকি গল্পগুলো করব।